বাসডোরির খবরে নজর রাখতে হবে, কারণ এলাকায় চরম উত্তেজনা রয়েছে। কাউন্সিলর কোথায় প্রশ্ন তুলছেন মানুষ। কবে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার হবে না সেই প্রতিশ্রুতি কে দেবেন জানতে চাইছে মানুষ। একটি আর্থ মুভারে আজ এক কোচিং যাওয়ার সময় এক ছাত্রের মৃত্যু হয় এবং তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাসডোরিতে। পুলিশকে ঘিরে বিক্ষোভ। ও দিদি 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 ও দিদি পাচ্ছি না। হ্যাঁ এইবার ঠিক আছে, ভোটের রাজনীতি করতে আসবে, মানুষ মারা যাবে। এখানে দেখেছেন রাস্তাঘাটের অবস্থা, একটা বাচ্চা চলাফেরা করতে পারে না, প্রতিনিয়ত কেউ আহত হচ্ছে। প্রতিনিয়ত আর কতদিন না একজন মহিলা সুরক্ষিত এই পশ্চিমবঙ্গে, না বাচ্চারা সুরক্ষিত, কেউ সুরক্ষিত না, কেউ সুরক্ষিত সুরক্ষা দিতে পারছে না। সরাসরি এখান থেকে আমার সহকর্মী উজ্জ্বল রয়েছেন। উজ্জ্বল, কি অবস্থা এখন? বেশ কিছুক্ষণ হয়ে গেল টানা বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। দেখো, এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, কাউন্সিলর এমনকি কোনো জনপ্রতিনিধি, এমএলএ বা এমপি কেউই কিন্তু এখানে এখনো পর্যন্ত আসেনি। যদি এখনো পর্যন্ত কেউ না আসে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবেন এবং পুলিশ আধিকারিক, পুলিশকে কার্যত তারা ঘিরে রেখে দিয়েছেন। এরকমভাবে কিন্তু তাদের বিক্ষোভ প্রদর্শন করবেন। তার কারণ তারা দীর্ঘদিন ধরেই বলছেন যে এই যে রাস্তা, সেই রাস্তা খারাপ হওয়ার জন্য দুর্ঘটনা লেগেই থাকতো এখানে। আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তার দায় কে নেবে? তার কারণ এখানকার মানুষ তারা বলেছে যে প্রশাসনকে বারবার বলার পরেও তারা কোনো রকমের উদ্যোগ নেয়নি। এলাকার মানুষ তারা নিজেরা চাঁদা তুলে এই রাস্তা মেরামতির কাজ করছিল। এই পে লোডার যখন এসছে, তারা কিন্তু এই রাস্তা যে মেরামতির জন্য এসছে, কিন্তু সেই রাস্তা মেরামতির কাজে কিন্তু সেরকমভাবে হয়নি। কারণ রাস্তার যা পরিস্থিতি, তাতে প্রায় দুর্ঘটনা লেগে থাকতো। কিন্তু আজকের যদি এই ঘটনাটা ঘটেছে, তার অন্যতম কারণ কিন্তু এই রাস্তার এইরকম অবস্থা। তার কারণ প্রশাসনকে অনেক আগে এলাকার মানুষ বলেছে, কিন্তু কেউ কোনোভাবে কর্ণপাত করেনি। এলাকার যে কাউন্সিলর, তাকে বলা হয়েছে, তারাও কিন্তু কোনো কর্ণপাত করেনি বলে এলাকার মানুষের অভিযোগ। একইভাবে তাদের বক্তব্য, এইরকম একটা ঘটনা ঘটে গেছে, এখানে কিন্তু কোনো জনপ্রতিনিধি তারা কিন্তু কোনোভাবে সেটা কর্ণপাত করছে না। এর দায় কে নেবে? এর দায় কাউকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কেউ এর দায় নেবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাবে। কারণ এরকম ধরনের ঘটনা ঘটেছে। তার কারণ যে আমি একটা ছবি দেখাচ্ছি, যে রাস্তার যা পরিস্থিতি, এরকম একটা রাস্তার পরিস্থিতি, এবং এই রাস্তা দিয়ে কিন্তু নিয়মিত যাতায়াত করতে হতো এখানকার মানুষকে। এখান থেকেই গাড়ি চলাচল করতো। ফলত এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে গেলে দুর্ঘটনা প্রায়ই হতো এখান থেকে। এবং এখান থেকেই প্রচুর মানুষ যাতায়াত করে, বিশেষ করে এখানে সামনে কোচিং রয়েছে, এখান থেকেই ছাত্রছাত্রীরা যাতায়াত করে। সৌম্যশীল আজকে প্রতিদিনের মতন আজকেও সে ক্লাস করতে এসেছিল এই কোচিংয়ে। একদম কোচিংয়ের সামনেই তার সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। যে পেলোডার, সেই পেলোডার যখন ঘুরছিল, সেই পেলোডারের অংশ লেগে সে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই কিন্তু সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে একদম কোচিংয়ের সামনেই ঘটনাটি ঘটে। ফলত এইরকম একটি জায়গায় ঘটনা ঘটার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ পর এখানে পুলিশ আসে এবং পুলিশ আসার পর এলাকার মানুষ উত্তেজিত হয়ে যায় এবং এখানে তারা বিক্ষোভ দেখাতে থাকে। আমরা সেই ছবি আরও একবার দেখানোর চেষ্টা করব, যে বিক্ষোভ চলছে এবং পুলিশ সেই জায়গাটা কার্যত পুলিশকে ঘিরে রেখে দিয়েছেন এলাকার মানুষ। তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত সদুত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ
চালিয়ে যাবেন। আমরা আরো একবার কাছ থেকে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। 10 মিনিটে ক্যামেরা বন্ধ করতে পারবে? 10 মিনিটে ক্যামেরা বন্ধ হলে বিচার হবে। আমরা সেই ছবি আরো একবার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ আধিকারিক তাকে এলাকার মানুষ ঘিরে রেখে দিয়েছেন। আমরা কথা বলবো, আমরা আবারও কথা বলবো বিক্ষোভকারীদের সঙ্গে, আরো একবার কথা বলবো যে আপনাদের বক্তব্য কি। আমাদের বক্তব্য এই দেখুন, রাস্তার এই অবস্থা, থানায় আমরা চাঁদা তুলে রাস্তা করতে হচ্ছে, আর উনি পাটুলি থানা থেকে এখানে এসে কি করতে, কার নির্দেশে এসছেন? উনি পাটুলি থানা থেকে নির্দেশে, কার নির্দেশে এসছেন? আর এই চাঁদা তুলে আমরা রাবিশ ফেলছি, কাউন্সিলরদের কোনো নির্দেশ নেই। আমাদের দাবি রাস্তাঘাট যেন ঠিকঠাক হয়, কোনো মানুষের ক্ষতি না হয়, তার জন্য ব্যবস্থা করতে হবে। আর কিছু কাউন্সিলর কেন বসে আছে? কাউন্সিলর থানায় গিয়ে বসে আছে, এনাদের কেন পাঠিয়েছে? কাউন্সিলর বিধায়ক কেউ আসছে না, ওনারা আসবে তারপরে। কাউন্সিলর বিধায়ক আসবে তারপরে। যেরকম বলছিলাম, এখানে কিন্তু একটাই বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত কোনো জনপ্রতিনিধি আসছেন এবং এই ঘটনার দায় স্বীকার করছেন বা এর পরে তাদের কি পদক্ষেপ হবে, যতক্ষণ না পর্যন্ত স্পষ্টভাবে বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা এরকম বিক্ষোভ প্রদর্শন করে যাবেন এবং সেই বিক্ষোভ কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এখনো পর্যন্ত জারি রয়েছে। উজ্জ্বল, একটু জানতে চাইবো যে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে বারবার অভিযোগ করা হচ্ছে কাউন্সিলরকে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি, রাস্তা এরকমই বেহাল হয়ে পড়েছিল, কাউন্সিলরকে আসতে হবে, ক্ষমা চাইতে হবে, দাবি উঠছে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কাউন্সিলর কোথায় কিছু জানা যাচ্ছে? অবশ্যই কাউন্সিলর কোথায় এখানকার মানুষের সেটাই বক্তব্য। তার কারণ এরকম ধরনের ঘটনা বারবার ঘটেছে, এর আগেও কিন্তু অনেকবার ঘটেছে। এফআইআর কেন হয়নি এখনো? কাউন্সিলরের এগেইনস্টে এফআইআর কেন জমা হয়নি, কেন আনা হয়নি? আমাদের বক্তব্য সেটাই, কেন এফআইআর হয়নি? কাউন্সিলর থানায় গিয়ে বসে আছে, ওখানে যেতে বলছে আমাদেরকে। পুলিশ এই মুহূর্তে কিছু বলার চেষ্টা করছে। এরকম ঘটনা গত 5 বছর ধরে এই রাস্তায় এরকমই রয়েছে, কোনোদিন ঠিক হয় না। এরা ওয়েট করছিল, এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে, প্রায় প্রতিদিনই এরকম দুর্ঘটনা ঘটে, কিন্তু এনাদের কোনো হুঁশ নেই। এরা যত দেরি করবে কাটমানি তত কামাতে পারবে এরা, তাই জন্য এরা কোনো কাজ করে না। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষ তাদের অভিযোগ এবং একই সঙ্গে সেই ছবি আরো একবার দেখানোর চেষ্টা করব। পুলিশ আধিকারিককে তারা ঘিরে রেখে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলর বা কোনো জনপ্রতিনিধি আসবে ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে দেখা হবে, তাকে কোনোভাবেই ধরে দেওয়া হচ্ছে না। আপনার মুখে কি হয়েছে জবাবটা দেবেন তো? জবাবটা দেবেন তো আপনি? আপনি এসেছেন কি করতে? এখানে পাটলি থানার পুলিশ এখন এফআইআর কেন হয়নি? আপনি এখানে পড়ে মরে যান। ধরুন না, ধরুন না। আপনি জবাব দিন, কাউন্সিলরকে ডাকুন। আপনি পাটুলি গেল, এখানে কি পার্কিং আছে? একটু এটা আপনার ঘরের লোক, কেউ আপনি গাড়ি কাটতে চুপচাপ আপনি কি করবেন? আমি করবো 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অনিতা দেবী, আপনি কি স্পটে যাচ্ছেন? স্পটে নিশ্চয়ই আসবো, এই থানাতে আছি, ওনার বাবা আছে এখানে, এইগুলিও তো করতে হবে, তার জন্য এইটা আগে সামাল দিয়ে তারপর আমি থানায় ওই স্পটে যাচ্ছি। আমি থানায় আছি, ওর বাবাও আছে এখানে, সবকিছু কাগজপত্র তো করতে হবে, তার জন্য ওদের সঙ্গেই আসছি। এটা দুর্ঘটনা হয়েছে, দুর্ভাগ্যজনক, এরকম যেন কখনো না ঘটে, আমরা মর্মাহত তার জন্য।
ওর বাবার পাশে আমরা আছি, কোনো চিন্তা করতে হবে না। এলাকাবাসীকে বলুন অনিতাদি তার পরিবারের পাশে আছে। কিন্তু অনিতা দেবী, এলাকায় যারা রয়েছেন তারা এই মুহূর্তে তারা ক্ষোভে ফুঁসছেন, তারা পুলিশকে বলছেন যে আমাদের জনপ্রতিনিধি যিনি যাদের ভোট দিয়েছি তিনি একবার এসে আমাদের সামনে দাঁড়ান। আপনি স্পটে যাচ্ছেন বা স্পটে আপনি যান, স্পটে পৌঁছন, তারা চান এটা। না না, নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, এদিকেও তো দেখতে হবে না। এটা তো নিশ্চয়ই, এটা তো দুর্ঘটনা হয়েছে, আমরা তো কেউ কাম্য নয় এই জিনিস হবে, কথাটা বুঝলেন? নিশ্চয়ই আমি যাবো, আমি সবসময় আমি দিনেশনগরেই থাকি, সবসময় থাকি। কালকে সকালেও গেছি দিনেশনগরে যাতে রাস্তাটা হয়, রাস্তাটা খারাপ, আমরা অস্বীকার করবো না। একটা বিশাল প্রজেক্ট হচ্ছে না, এই প্রজেক্টটা করতে তো সময় লাগে, সেখানে একটু রাস্তাঘাট খারাপ, পুজোর জন্য আমরা এটাকে রিপেয়ার করবার জন্য আমরা এই করছি। পুজোর পরেই আমাদের ফুল কাজটা শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যে এলাকার মানুষ যারা বলছেন, আমরা কথা বলছিলাম, তারা বলছেন দীর্ঘদিন ধরে এই রাস্তার খারাপ অবস্থা, বলে বলে কোনো লাভ হচ্ছে না। হচ্ছে বড় কাজ, একটা কিছু বড় কাজ হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না? যখন হয়ে যাবে একটা এক মানুষের উপরে পাইপ বসছে, সেটা বসতে তো সময় লাগবে, ওইটা তো একটু সময় দিতে হবে না? আমরা তো অস্বীকার করছি না যে রাস্তাঘাট খারাপ না, বসে রাস্তাঘাট নিশ্চয়ই খারাপ আছে, তার জন্যই তো আমরা করছি, রিপেয়ারও তো করছি আমরা। এদিকে প্রাকৃতিক দুর্যোগ সমানে 4-5 বছর ধরে রাস্তা খারাপ। অনিতা দেবী, 4-5 বছর ধরে এই রাস্তা খারাপ। কি বলছেন? ওরা বলছেন 4-5 ধরে এই রকম অবস্থা, রাস্তার এই রকম খারাপ অবস্থা 4-5 বছর ধরে। না, আমাদের তো কাজ হচ্ছে তো কন্টিনিউ, রাস্তা সারাই করছি, আবার কাজ নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর গাড়ি যাচ্ছে না, কি করা যাবে? যেহেতু কাজ হচ্ছে, আপনার কাছে করবো। অনিতা দেবী, দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ হয়ে রয়েছে, মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, এরা তো আপনারই এলাকার মানুষ, আপনারই ওয়ার্ডের মানুষ, এরা চাইছেন একবার আপনি সামনে গিয়ে দাঁড়ান, আপনি সামনে গিয়ে দাঁড়িয়ে একবার কথা বলুন। এরা বারবার সেই দাবি করে যাচ্ছেন, পুলিশকেও ক্ষোভ দেখাচ্ছেন, এই একটাই কারণ। আপনি কখন যাবেন? ঘটনা ঘটেছে তাতে আমার এটা 35 নম্বর ওয়ার্ডের, আমরা তার জন্য আমরা ওয়ার্ডই না, যেহেতু এখানে ঘটেছে আমরা তার বাবার তার বাবার কাছেই আসলাম, কথা বুঝলেন? আমরা এদিকে কাজগুলি তো করতে হবে, আমাকে যেভাবে আমার বিশেষ দিয়ে দেবে সেইভাবেই তো আমি করবো না। আমি নিশ্চয়ই ইসে যাবো, আমাদের ছেলেরাও আছে ওখানে, আমাদের ছেলেরাও তো আছে এখানে, অসুবিধা না হবে। তাহলে কি আপনার হাতের কাজগুলো সব মিটিয়ে তাহলে আপনি একটু পরে যাবেন ওখানে? কারণ এলাকার মানুষ চাইছেন আপনি সামনে এসে একটু দাঁড়ান। আমার কর্পোরেশন সব ইঞ্জিনিয়াররা এসছে থানায়, তাদের সঙ্গে কথা বলে যাতে যে জেসিবি চালাচ্ছিল তার যাতে শাস্তি হয়, তার জন্য আমরা প্রশাসনিক স্তরে যেভাবে ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই দেবে, তার জন্য আমার ইঞ্জিনিয়াররাও এসছে, কেআইপি থেকে কর্পোরেশন থেকে সব ইঞ্জিনিয়াররা এখানে থানায়। হ্যাঁ, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এটা আমরা কখনো কাম্য করি না যে এইরকম হবে। একটা ঘটনা ঘটে গেল যার জন্য লাগাতার একটা বিক্ষোভ চলছে, ওই এলাকার মানুষ তারা ক্ষোভ দেখাচ্ছেন, তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। কিভাবে থামাবেন, কিভাবে সামলাবেন? নিশ্চয়ই থামবে না কেন? আমি যাবো তো, আমি গেলেই কি সবকিছু হয়ে যাবে বলুন? আমার তো রাস্তায়, আমি তো পরিবারের পাশে আছি, পরিবার তো আমার পাশে আছে, তাই না? তার ইয়ে তো করতে হবে, পোস্টমর্টম করবে, তার যে থানা যা যা আছে, আমি আছি, সুমন আছে, দুজনই আছি আমরা, কথা বুঝলেন? সুমনের বাসিন্দা, হ্যাঁ সুমন, আর আমি হচ্ছে, আমার রাস্তাটা হয়েছে, নিশ্চয়ই আমরা পাশাপাশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কথাটা বুঝলেন? আমরা আপনি পরিবারের পাশে আছেন, পরিবারের সঙ্গে আছেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই, থাকবো না কেন? নিশ্চয়ই পরিবারের পাশে আছি। তার একটা এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমরা চাই না কখনো যে জেসিবি যে চালাচ্ছিল ড্রাইভার সেই রকম কেন করলো, কি বৃত্তান্ত, কেন সঠিকভাবে কেন চালায়নি, দেখেনি কেন, তার জন্য তো তার প্রশাসন নিশ্চয়ই শাস্তি দেবে। তার জন্য আমার কেআইপি ইঞ্জিনিয়াররা এসছে। পরিবারের কারো, অনিতা দেবী, আপনার সঙ্গে পরিবারের কারো কথা হয়েছে? হ্যাঁ, ওর বাবা তো আমার পাশেই ছিল, এই তো আমি বাইরে চলে আসলাম, আমার ইঞ্জিনিয়াররা এসছে বলে আমি বাইরে বেরোলাম। ওর বাবা এখানে আসছে, আমাদের কাউন্সিলর সুমন আছে, কোনো অসুবিধা নেই, আমরা যাবো, চিন্তা নেই। ধন্যবাদ। এবার একবার এলাকার ছবি দেখে নেওয়া যাক, মুহূর্তের ছবি। উত্তেজনা বাড়ছে আরো। পালাচ্ছে
উজ্জ্বল, কি আমার কথা শুনতে পাচ্ছ? উজ্জ্বল, কি হচ্ছে ওখানে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। কি হচ্ছে ওখানে এখন? কি হচ্ছে, কি পরিস্থিতি? আমরা দেখছি আবার উত্তেজনা বাড়ছে। পুলিশকে উদ্ধার করে নিয়ে যাওয়া মানুষ উজ্জ্বল, স্পষ্ট শোনা যাচ্ছে না, স্পষ্ট শোনা যাচ্ছে না। উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। এখনো উত্তেজনা রয়েছে এলাকায়, বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। তারা চাইছেন জনপ্রতিনিধি যিনি, কাউন্সিলর যিনি, তিনি সামনে আসুন, তিনি এলাকায় আসুন। জনপ্রতিনিধি আমাদের জানালেন, কাউন্সিলর আমাদের জানালেন তিনি পরিবারের পাশে রয়েছেন। ওই মৃত পড়ুয়া তার বাবা, তার বাবার সঙ্গে রয়েছেন, থানায় রয়েছেন। তিনি নিশ্চয়ই যাবেন এলাকায়। কখন যাবেন তা অবশ্য এখনো জানাননি। আমরা নজরে রাখবো, আমরা এই খবরেই থাকবো, আমরা এলাকার পরিস্থিতি তুলে ধরবো। আমার সহকর্মীরা সেখান থেকে রয়েছেন। বিরতির পর সঙ্গে থাকুন।